বাংলাদেশের জনবহুল শহর হিসেবে পরিচিত ঢাকা প্রতিনিয়তই এখানে বাড়ছে বিভিন্ন শ্রেণীর মানুষের আনাগোনা। এবার এই জনবহুল শহর ঢাকাকে বিশ্বের সবচেয়ে জনবহুল শহরের তালিকায় রাখা হয়েছে। সাম্প্রতিক সময়ে উঠে আসা এক পরিসংখ্যানে এমনই তথ্য উঠে এসেছে। তালিকায় কততম অবস্থানে আছে ঢাকা? এ নিয়ে বিস্তারিত থাকছে সাদিয়া সিদ্দিকার প্রতিবেদনে। জাতিসংঘের নতুন প্রতিবেদনে বিশ্বের সবচেয়ে জনবহুল শহরের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকা দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে। বর্তমানে ৩.৫ কোটিরও বেশি মানুষ রাজধানী শহরে বসবাস করছে, যা নগরায়নের দিক থেকে দেশের জন্য এক বড় চ্যালেঞ্জ হলেও একই সঙ্গে অর্থনীতি ও ব্যবসার কেন্দ্র হিসেবেও শহরটিকে গুরুত্ব দিয়েছে। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগের ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্টস ২০২৫ শীর্ষক প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে দেখা যায়, তালিকার প্রথম স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, যেখানে বর্তমানে প্রায় ৪.১৯ লাখ মানুষ বসবাস করছে। ২০১৮ সালের জরিপে জাকার্তার অবস্থান ছিল ৩০তম। তখন শহরের জনসংখ্যা ছিল মাত্র ১.২০ লাখ। ঢাকার দ্রুত জনবৃদ্ধির কারণে আগামী ২০৫০ সালের মধ্যে এটি বিশ্বের সবচেয়ে জনবহুল শহরে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০৫০ সালের মধ্যে ঢাকার জনসংখ্যা ৫ কোটিরও বেশি ছুঁয়ে যাবে। শহরের এই ক্রমবর্ধমান জনসংখ্যার পেছনে মূল ফ্যাক্টর হিসেবে কাজ করছে রাজধানী কেন্দ্রিক অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, যাতায়াত ব্যবস্থা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। শীর্ষ ১০ মেগাসিটির মধ্যে ৯টির অবস্থান এশিয়ায়, যা এই মহাদেশের নগরায়ন প্রবণতার প্রতিফলন। তালিকায় ভারতের কয়েকটি শহরও অবস্থান করছে। নয়াদিল্লি চতুর্থ স্থানে রয়েছে, যেখানে ৩ কোটিরও বেশি মানুষ বসবাস করছে। কলকাতা ২.২৫ লাখ জনসংখ্যার সঙ্গে নবম স্থানে অবস্থান করছে। চীনের সাংহাই ও গুয়াংজু শহরের অবস্থান যথাক্রমে পঞ্চম ও ষষ্ঠ স্থানে, যেখানে দুই শহরের জনসংখ্যা প্রায় ৩ কোটি। এদিকে জাপানের রাজধানী টোকিও বিশ্বের জনবহুল শহরের তালিকায় তৃতীয় স্থানে নেমে গেছে। বর্তমান বাসিন্দার সংখ্যা ৩.৩৪ লাখ। আর শীর্ষ ১০ এশিয়ার বাইরে একমাত্র শহর হল মিশরের কায়রো। এছাড়া বিশ্বের ৩৩টি মেগাসিটির মধ্যে ১৯টি শহরই এশিয়ায় অবস্থান করছে, যার মধ্যে ৯টি শীর্ষ ১০-এ। ঢাকার এই অবস্থান শুধু একটি সংখ্যাগত দিক নয়, এটি দেশের নগরায়ন, অবকাঠামো, পরিবহন, সামাজিক সেবা ও পরিবেশের উপরও প্রভাব ফেলে। নগরের দ্রুত জনবৃদ্ধি অর্থনীতির জন্য সুযোগ সৃষ্টি করলেও একই সঙ্গে শহরের সেবা, যানজট, বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্রে চাপও বাড়াচ্ছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী আগামী ২ দশকে এশিয়ার শহরগুলো বিশ্বের জনবহুল নগরায়নের প্রধান কেন্দ্র হবে। ঢাকার এই অবস্থান দেশের নগর পরিকল্পনা, অর্থনৈতিক নীতি এবং সামাজিক অবকাঠামো উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে দাঁড়াবে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।